যুদ্ধ ও উত্তেজনার আবহের মধ্যেও পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। বুধবার মুসলিমরা ঈদের জামাতে অংশ নিতে ভিড় করেন মসজিদের চত্বর জুড়ে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, পবিত্র ঈদুল আজহার 4 দিনের ছুটির প্রথম দিন বুধবার দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদের চারপাশের চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে হাজারো মুসলিম ঈদের নামাজ আদায় করেন। মুসলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব এমন এক সময় পালিত হচ্ছে যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের ঘটনা ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের 10 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় 880 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 2645 জনের বেশি মানুষ। এই যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ওই যুদ্ধে প্রায় 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 1,72,000-এর বেশি মানুষ। যুদ্ধের ফলে গাজার প্রায় 90% বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।